গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো, সকালে তো চান একবার হয়েছে, আবার এখানে কিমাটা রান্না করলাম বলে আবার আমি চান করলাম। সকালে চান করে পুজো হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, শুধু কিমাটা করতে বাকি ছিল। কিমাটা আমি করে নিলাম। তা চলো, আমি কিমাটা কী করে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। কিমাটা দোকান থেকে কেটে নিয়ে এসেছিলো ছোটো ছোটো করে, আর কিমার জন্য আলু, পেঁয়াজ আর ধনেপাতা নিয়েছি। আর এখানে মশলা আমার বাটা আছে, আর এখানে যে জিরে, হলুদ আর লঙ্কা, আর কড়াইয়ের তেল বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল বসিয়ে দেওয়ার পরে আমি আলুগুলোকে একটু ভাজতে দেবো, একটু লাল লাল করে আলুগুলো ভাজবো। ছোটো ছোটো পোস্তর মতো করে আলুগুলো কাটতে হবে, বেশি বড় করলে ভালো লাগবে না, কারণ যেহেতু কুমড়োটা ছোটো ছোটো, ওই জন্য আলুগুলো ছোটো করেও কাটতে হবে। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিলাম। এবার তেলের মধ্যে গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, আর দেবো একটা লঙ্কা, আর দেবো একটু চিনি কালার হওয়ার জন্য। চলো, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে একটু দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম একটু হলুদ। চলো, এবার ভালো করে একটু পেঁয়াজটাকে ভাজতে হবে, নাহলে তো টেস্টও হবে না। একটু লালচে ভাব আসবে যখন পেঁয়াজটা, তখন মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম। এতে হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম। এরপর দেবো হলুদ, জিরে আর ধনে গুঁড়োটা, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। ভালো করে কষাতে হবে। দেখো, কষা হয়ে গেছে। একটু কাশ্মীরি মির্চও দিলাম। কাশ্মীরি মির্চটা দিলাম কেন, একটু কালার হবার জন্য। আর একটু দিলাম হচ্ছে চিকেন কারি মশলা। এবার একটু ভালো করে একটু কষতে হবে। এবার দেখো, কষা হয়ে এলো। এর মধ্যে আমি কিমাগুলো দিয়ে দিলাম, চিকেন কিমাগুলোও দিয়ে দিলাম। আর চিকেন কিমাগুলো দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। আলুগুলোও আমি দিয়ে দিলাম, ভাজা আলুটা রেখেছিলাম সঙ্গে দিয়ে দিলাম। এবার নাড়তে হবে, নেড়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এদিকে গরম জল বসিয়েছি, গরম জল দেবো বলে। আর কসুরি মেথিটাও আমি একটু গুঁড়িয়ে দিয়ে দিলাম ওপরটা। দেখছো, কসুরি মেথি দিলে কিন্তু টেস্ট হয় খুব সুন্দর, আলাদা রকম। চলো, ঢাকাটা খুললাম। দেখো, জলটা মরে এসেছে। এবার তখন এই জলটা দিয়ে দিলাম। চিকেনের জলটা মরে গেছে, তখন এই জলটা দিলাম, একটু ফুটতে দিলাম। তারপরে দেখো কেমন। চলো, এই কিমাটা এই রান্না হলো। তা কিমাটা আমি কীভাবে রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা দেখো, ওইভাবে কিমাটা রান্না করো, খেতে টেস্ট হবে খুব। আর কিমা ছাড়াও রান্না হয়েছে, এঁচোড়ের তরকারি হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, আর বিরিকলের ডাল। বিরিকলের ডালটা কিন্তু আমার খুব ভালো লাগে, আর তার সঙ্গে আলু মাখা আছে, আর আমের চাটনি, আর হচ্ছে কিমাটা আছে। ঠিক আছে, চলো এবার খাওয়া দাওয়া করা যাক। তোমরা সব খেয়ে নাও। টাটা।